আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর জানাইয়া দেন, এরে উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যই হবে, অন্য কারো জন্য হবে না। নামাজ পড়বা বান্দা আল্লাহর জন্য, রোজা রাখবা আল্লাহর জন্য, মরবা আল্লাহর জন্য, বাঁচবা আল্লাহর জন্য, কোরবানি করবা একমাত্র মালিকের জন্য, অন্য কারো জন্য করলে হবে না। অনেকের মানুষের ন্যায় থাকে, আমি তো অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা মানুষ, তিনি কোরবানি করার জন্য পশু কিনছে, গরু কিনছে, পেপারে নাম ওঠার জন্য কোটি টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে গরু কিনছে। ওই কোরবানির আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো দাম নাই, কারণ তিনি আল্লাহর জন্য করে নাই। একমাত্র আল্লাহর জন্য যদি হয়, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে, অন্যথায় কারোটা কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, খবরদার শুনিয়া নাও, মানুষ দেখানোর জন্য করলে কিন্তু সওয়াবের আশা করতে পারবা না। মানুষের উদ্দেশ্যে যদি তুমি কোরবানি করো, সেটা তুমি সওয়াব পাবা না, তুমি মানুষ দেখানোর বাহাবাই পাবা। আমি আল্লাহর নিকট তোমাদের কোরবানির গোশত পোষে না, রক্ত পোষে না, কিছুই আমি আল্লাহর দরবারে পোষে না, শুধু একটা জিনিসই পোষে, সেই জিনিসটা হলো তাকওয়া। এই তাকওয়া আমি আল্লাহর দরবারে পোষে, অন্য কোনো জিনিস পোষে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, তুমি কোরবানি করো আর না করো, তোমার জন্য ঈদের নামাজ ওয়াজিব। তুমি চিন্তা করতে পারো, আমি তো কোরবানি করবো না, ঈদের নামাজ হয়তো আমার লাগবে না। খবরদার বান্দা, না না, এই চিন্তা করবা না, কারণ ঈদের নামাজ সবার জন্যই পড়া লাগবে। আর মায়ার নবী বলেছেন, ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করে, এটা হলো সুন্নাত। অনেকে চিন্তা করতে পারে যে ঈদের নামাজের আগে গোসলের দরকার নেই, কারণ আমরা তো ঈদের নামাজ পড়ার পর গরু জবাই করব, গরুর রক্তগুলো আমাদের গায়ে লাগবে, বিভিন্ন ময়লা আমাদের গায়ে লাগবে, ওই কারণে তো আবার গোসল করা লাগবে। এই চিন্তা করে যদি কেউ গোসল না করে, তিনি সুন্নাত খেলাফকারী হবে। এর মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, তোমরা যদি চাও কিয়ামতের দিন তোমাদের অন্তর চিন্তিত হবে না, অন্তরে কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, তাহলে একটা কাজ করিও। বলে, কি কাজ করবে? বলে, তোমরা কোরবানি যেই দিন বা দুইটা ঈদ বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, ওই দুই ঈদের রাত্রে, যদি দুই ঈদের রাত্রে কোনো বান্দা ইবাদত করে, বাজি পটকা ফুটায় না, ইবাদতে মশগুল, মালিকের ধ্যানে মশগুল, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, জিকির আজকার, যেই ইবাদতগুলো যাবতীয় ইবাদত করে, রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে কিয়ামতের ময়দানে কোনো টেনশন দিবে না, পেরেশানি দিবে না।